এই যে গুরু ভক্তি, এটা পাওয়া চারটিখানি কথা নয়। 100 লোকের মধ্যে যদি একটা লোকের গুরু ভক্তি হয়, বুঝতে পারছো, তাহলে তার কি, তার মা ধন্য, বাবা ধন্য, আত্মীয় ধন্য, পরিবার পরিজন ধন্য, সমাজটা ধন্য, এমনকি পৃথিবী মা পর্যন্ত ধন্য। কে বলছে এটা? ভগবান শিব মাকে বলছে। কি বলছে দেখো, ভালো করে দেখো। ধন্যা মাতা, তার মা ধন্য, পিতা ধন্য, বাবা ধন্য, ধন্যম সর্বকুল তথা, তার পুরো গোটা বংশ সে ধন্য, ধন্যা চ বসুধা দেবী, এমনকি পৃথিবীটাও ধন্য যেখানে সে জন্মেছে। কার জন্য ধন্য? বলছে গুরু ভক্তি সুদুর্লভ। গুরু ভক্তি এত দুর্লভ, তবুও যার মধ্যে এসেছে তার সঙ্গে রিলেটেড এরা সব ধন্য। বোঝা গেল তো? বাহ। তারপরে আজন্ম কট্টম, এই যে পয়কার টয়জফলা আকার ম, কট্টম মানে কি? কোটি কোটি, কোটি কোটি জন্ম পেরিয়ে গেছে তো, তাই বললো আজন্ম কট্টম দেবেশী। দেবেশী মানে কি? পার্বতী মাকে বলছে। ঋষি মানে মা, শ্রেষ্ঠা। আর দেবী ঋষি, দেব ঋষি মানে হচ্ছে দেবীদের মধ্যে শ্রেষ্ঠা। এই পার্বতীকে উদাহরণ মানে সম্বোধন করে বলছে, হে পার্বতী দেবেশী, কোটি কোটি জন্মের জব ব্রত তপক্রিয়া তস্যা সর্বফলম দেবী গুরু সন্তোষ মাত্র। গুরু যদি তোমার উপর সন্তুষ্ট হয়, তাহলে কোটি কোটি জন্মের জপের ফল পাবে, কোটি কোটি জন্মের ব্রতের ফল, তপস্যার ফল, ক্রিয়ার ফল তুমি এক্ষুনি পাবে যদি গুরু স্যাটিসফাইড হয়। ভালো করে খেয়াল করো, গুরু স্যাটিসফাইড হয় কিন্তু বাহ্যিক দ্রব্যাদির দ্বারা স্যাটিসফাইড হয়। গুরু তো আম খেতে ভালোবাসেন, গুরুকে একটু আম খাওয়ালাম। গুরু একটা সুন্দর ধুতি পড়তে ভালোবাসেন, গুরুকে একটা সুন্দর ধুতি দিলাম, গুরু হাসলেন, বাহ ধুতিটা খুব সুন্দর হয়েছে, আমটা খুব সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু সব কিন্তু বাহ্যিক। গুরুর প্রকৃত সন্তোষ হচ্ছে, গুরুকে যদি গিয়ে যদি বলো, গুরুদেব আপনি আরো কৃপা করুন, এখন মোটামুটি আপনার কৃপায় 1000 করে জপ করি প্রতিদিন, আপনি কৃপা করুন, আমার খুব ইচ্ছা 5000 জপ করুন। এই যে তার ভেতরে এক্ষুনি আশীর্বাদ করছি, তুমি কালকের থেকে 5000 জপ করো বাবা, এটা গুরু পুরো সন্তুষ্ট। এইটাই হলো সন্তুষ্টির কারণ। তাই এই যে এখানে বললো গুরু সন্তোষ মাত্র, তো সেটা হচ্ছে আভ্যন্তরীণ সন্তোষটাকে এখানে গুরুত্ব দিয়েছে, ইনার স্যাটিসফ্যাকশন, নট আউটার স্যাটিসফ্যাকশন। ম্যাটেরিয়ালিস্টিক স্যাটিসফ্যাকশন গুরুদেবের নয়, এটা আমাদের জগতের মানুষ হয়। তুমি আমাকে, আমার একটা প্রিয় দ্রব্য আমি খেতে ভালোবাসি, আমাকে দিলে আমি খুব স্যাটিসফাই, তাহলে আরেক দিন এলো। কিন্তু গুরুদেব এসবে সন্তুষ্ট হন না, কারণ গুরুদেব এইসব জাগতিকতার অনেক ঊর্ধ্ব লোকে বিচরণ করছে। ঠিক আছে, কারণ আমরা চাইলেই এটা পেতে পারেন, এটা অনাসলভ্য। কিন্তু কেউ যদি এসে একটা বলে, গুরুদেব আপনার কৃপায় আমি এখন 1000 করে জব করছি, আপনি আশীর্বাদ করুন 5000 জব করতে পারি, এইবার যে গুরু স্যাটিসফাই আশীর্বাদ করলেন, এটা এখানে সেটাই বলছে, গুরু সন্তোষ মাত্র। বুঝতে পারছো? বাহ। তারপরে কি বলছে? বিদ্যা ধনে ধন মদেন এব মন্দ ভাগ্যা চজি নরা গুরু সেবাম ন কুর্বন্তি সত্যম সত্যম বদামি অহম। শেষ থেকে শুরু করি। মহাদেব বলছেন সত্যম সত্যম বদামি অহম, আমি সত্য 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 করে তোমাকে বলছি পার্বতী, যে গুরু সেবা করে না, গুরু সেবা ন কুর্বন্তি, গুরু সেবা করে না, বিদ্যা ধন মদে নইব, বিদ্যা অহংকারে, মদ মানে অহংকার, ধনের অহংকারে সে আসলে কিন্তু আনফরচুনেট, মন্দ ভাগ্যা। তাহলে একজনের নয়, ভাগ্যাদের আকার আছে, মানে বহু বছর। হ্যাঁ, বলে যারা যারা গুরু সেবা করে না, বিদ্যার ধনে করে না, যারা পয়সার জন্য করে না, হ্যাঁ পদের জন্য করে না, আমি একটা বড় পদে বসে আছি করে না, তাদের কি হবে? তারা সত্যি সত্যি রিয়েলি ভেরি আনফরচুনেট, তারা অত্যন্ত মন্দ ভাগ্যা। এটা আমি সত্য সত্য তোমাকে বলছি। আমাদের বলছেন সত্য সত্য, আমি যেমন বলি না মাইরি বলছি, তোমায় ছুঁয়ে বলছি, মা কালীর দিব্যি বলছি, সেরকম মহাদেব একদম বললেন সত্য সত্য বলছি। হ্যাঁ, তারপরে গুরু সেবাম পরম তীর্থ, কোন গুরু সেবা করলেই পরম তীর্থ, আর অন্য কোনো তীর্থে যাওয়ারই দরকার নেই। তাই বলছে গুরু সেবাম পরম তীর্থ, অন্য তীর্থ অনর্থকম, অন্য তীর্থে যাওয়ারই প্রশ্ন, অনর্থকর, ওটা কোনো দরকার নেই, মিনিংলেস। অনর্থ মানে কিন্তু এখানে কোনো একটা খারাপ জিনিস তৈরি করলো, খারাপ ফল তৈরি করলো, তা কিন্তু বলেনি। এখানে মিনিংলেস, ইট বিকাম মিনিংলেস, যেখানে আমি গুরু সেবা করতে পারছি সেইখানে। তারপরে কি বললো? সর্বতীর্থ আশ্রয়ম দেবী সদ্গুরু চরণা পূজম।
সদ্গুরুর চরণেই সমস্ত তীর্থ এসে অবস্থান করে, বাস করে। সমস্ত তীর্থ গুরুর চরণ। তাহলে যদি গুরুর চরণ ধরে থাকি তাহলে আলাদা করে পয়সা খরচা করে টিকিট বুক করে আমাদের ওখানে যেতে হবে, এই কথাটা মহাদেব বলছে। এবার একদম শেষ শ্লোক, এটা গুরু গীতারও শেষ শ্লোক এবং আমাদের আজকেরও বিশ্রামের শ্লোক এটা। সংসার সাগর সমুদ্ধরণে এক মন্ত্র। যদি তুমি সংসার সাগর থেকে উদ্ধার পেতে চাও, সম্যক রূপে রেস্কিউ পেতে চাও, একটাই মন্ত্র, গুরু। আর অন্য কোনো মন্ত্র নেই। ব্রহ্ম আদি দেব মুনি পূজিত সিদ্ধ মন্ত্র। ব্রহ্ম আদি যত দেবতা আছে, মুনি আছে, সিদ্ধ গুরু তাদের সিদ্ধ মন্ত্র সেই গুরু। দারিদ্র দুঃখ ভয় শোক বিনাশ মন্ত্রম গুরু। বন্দে মহাভয়হরম গুরু রাজ মন্ত্র। আমাদের বলছে সেই গুরু রাজ মন্ত্রকে আমি বন্দনা। হ্যাঁ, এটি বিশ্বসার তন্ত্রে শ্রী শ্রী গুরু গীতা স্তোত্রম সমাপ্তম। ওম তৎসৎ। ওম। তন্ত্র মানেই হচ্ছে শ্রী হলেন বক্তা, মা হলেন শ্রোতা। তন্ত্র, ঠিক আছে? তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে। বাড়িতে সবাই একটুখানি চোখ বন্ধ করে দেখবে, হ্যাঁ, একবার করে একটু পড়লে ভালো লাগবে গো। আচ্ছা, সবাইকার হলো নাকি? কটা আছে? হ্যাঁ, ভাই ওদের কাপ লাগবে না? ভাইয়ের জন্য একটা রেখে দাও। হ্যাঁ, ঘটনা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, সাধারণ মানুষ তো আর 5 কেজি অত দেখে না। তো ঘটনা হচ্ছে কি, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমার জন্মদিন হচ্ছে 20শে শ্রাবণ, জন্মদিনটা বাংলাতে 20শে শ্রাবণ। আর সেই 20শে শ্রাবণ যে বছর আমি জন্মেছিলাম সেই বছর ছিল ঝুলন একাদশী। পুরো ঝুলন একাদশীতে জন্ম হয়েছে। তা আমি যতদিন আমার দাদু ভাই বেঁচে ছিলেন, মানে আমার ঠাকুরদা, আমি ততদিন দেখেছি জন্মদিন মারা যেরকম ভাবে পালন করতে ছোট ভাবে পায়েস টায়েস করে দিতে পারতো, দাদু ভাই কিন্তু জন্মতিথিতে নারায়ণকে পুজো দিত। আমাদের তো রেগুলার ভোগ হয়, ঠাকুরের ভোগ রেগুলার একদম প্রথম থেকে ভোগ নারায়ণকে দেওয়া হয়। সেই ভোগ ওই দিনকে বিশেষ মাত্রায় পঞ্চব্যঞ্জন ট্যাঞ্জন দিয়ে ওই তিথির দিন ওই বিশেষ ভোগটা হতো। এইটা জন্ম সময় একটা তিথি থাকে, যেমন আজকে 4:10 অমাবস্যা ছেড়েছে, তাহলে যদি 4:10 মধ্যে কেউ জন্মায় তার কোন তিথি? অমাবস্যা তিথি। এটা কোন অমাবস্যা, কোন মাসের অমাবস্যা? এটা আষাঢ় মাস। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা নয় কেন বলো দেখি? তুমি জ্যৈষ্ঠ মাস বললে তো, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা নয় কেন বলো? আমি যে তোমাকে বললাম তো কিছু বলতে হবে। আমি তোমায় বললাম এটা আষাঢ় মাসের অমাবস্যা, তুমি বললে জ্যৈষ্ঠ মাসে। তা কি করে তুমি প্রমাণ করবে এটা জ্যৈষ্ঠ মাসের নয়? বুঝি হয়ে গেছে বলে কোনো কথা নেই। এবার তো এখন চলছে, ফিরছে, এখন তো এগিয়ে যাচ্ছে, শ্রাবণ মাসে যাচ্ছে, গুরু পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার নাম কি? ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা হয়ে গেছে না হয়নি? হ্যাঁ, তাহলে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা এইটা হলো আষাঢ় মাসের অমাবস্যা, ঠিক আছে? তাহলে আষাঢ় মাসে এখন এই বনমাস পড়লে কৃষ্ণপক্ষের তিথি আগে আসে, শুক্লপক্ষের তিথি পরে আসে। যতগুলো মাস আসবে সব প্রথম কৃষ্ণপক্ষ পাবে। তারপরে যতদিন না কৃষ্ণপক্ষ পাচ্ছে ততদিন সেই মাস তিথিগত শুরু হচ্ছে না। কথা বোঝা গেল? 18ই জুলাই পয়লা শ্রাবণ তো, হ্যাঁ, শ্রাবণ মাস কিন্তু পড়ছে না, শ্রাবণ মাস পড়ে যাচ্ছে পয়লা শ্রাবণ, কিন্তু শ্রাবণ মাস তিথিগত দিক থেকে পড়ছে না। ওটা তখন কি মাস? আষাঢ় মাস। এবার আষাঢ় মাস শেষ হবে কবে? 29শে জুলাই গুরু পূর্ণিমা। যখন গুরু পূর্ণিমা ছাড়বে, সন্ধ্যে 7:40 গুরু পূর্ণিমা ছাড়বে, যেই ছাড়লো 29শে জুলাই সঙ্গে সঙ্গে শ্রাবণ মাস পড়বে। শ্রাবণ মাস যেই পড়লো, তিথিগত শ্রাবণ মাস যেই পড়লো, তখন কি পক্ষ? পূর্ণিমা ছাড়লে কি পক্ষ? কৃষ্ণপক্ষ। তাহলে শ্রাবণ মাস কৃষ্ণপক্ষ দিয়ে শুরু হচ্ছে। ঠিক সেরকম ভাদ্র মাস কৃষ্ণপক্ষ দিয়ে সমস্ত। তাহলে এই যে জন্মের সময় যে তিথিটা লিপিবদ্ধ হলো, হ্যাঁ, এই তিথিটা সামনে বছর গিয়ে আগে পরে হয়। যেমন দুর্গা ষষ্ঠীর দিন যদি কেউ হয়, ডেটটা একই রয়েছে, কিন্তু তিথিটা পিছিয়ে যাচ্ছে 19 দিন। তা ওই তিথিটা ধরে যদি কেউ পালন করে তাহলে ওটা হলো জন্মদিন। আর যদি দিন ধরে পালন করে তাহলে দিনটা ফিক্সড রয়েছে, দিনটা ফিক্সড। মৃত্যুতে
মধ্যেও তাই। আমার বাবার মৃত্যু দিন যদি আমি পালন করি, বাবার মৃত্যু দিন হচ্ছে 30শে সেপ্টেম্বর। বাবা মারা গেছেন 30শে সেপ্টেম্বর হচ্ছে মৃত্যু দিন। কিন্তু মৃত্যু তিথিটা কি? কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। যেমন এই বাড়ির দাদু ভাই মারা গেছেন 15ই ডিসেম্বর। সেই 15 ডিসেম্বর ছিল, সেবারে এবার সেটা হচ্ছে যে মার্গশীর্ষ মাস ছিল। মার্গশীর্ষ মাস মানে অগ্রহায়ণ মাস। তাহলে আমি যদি মৃত্যু দিন পালন করি তাহলে 15ই ডিসেম্বর পালন করি। আর যদি আমরা তিথি ধরে পড়ি মার্গশীর্ষ মাসের শুক্লা তৃতীয়া, তাহলে আমি সেটা পালন করি। এই হয়ে গেল তাহলে জন্মতিথি সাধারণত মৃত্যুগুলোই তিথি ধরে হয়, জন্মগুলো সাধারণ হয় না সংসারী লোকেদের ক্ষেত্রে। কিন্তু যারা একটু আধ্যাত্মিক জীবন যাপন করে, যেমন এই গুরু মহারাজরা বা সংশ্লিষ্ট যারা, তাদেরকে মৃত্যু এই জন্মতিথিটা হয়। যদি তিথিটা দেখতে হবে ছিল কিনা, যখন মারা গেছে তখন জন্মাষ্টমীটা পড়েছিল কিনা দেখতে হবে। আগের দিন বা পরের দিন বলে কিছু নেই, বুঝতে পেরেছো? যেমন অমাবস্যা, এখন অমাবস্যায় যদি কালী পুজো আমি করতে চাই, অমাবস্যায় কালী পুজো, তা কবে করবো?